জামাতি বিএনপি মিন 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 করে তারা আমাকে, তারা রিপাবলিক বাংলাকে। ভদ্রতার লেবাস খুলে ফেলো, কারণ এখানে কথার স্নাইপার লুকিয়ে আছে। তুমিও হাসবে, তোমার বন্ধুরাও হাসবে, আবার কেউ কেউ কাঁদতেও পারে। আমি অভিমান করছি, আমি শোকাহত। কথা শোনো নরম নরম, রোস্টের মাঠ তো সর্বদাই গরম। হাসির গোলা সত্যের বারুদ, রেডি থাকো, ধাক্কাটা লাগবে খুব। सारी उम्र में जो कर जा बढ़िया। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। কলকাতার মলম বিক্রেতাদের জ্বালায় আর লুকিয়ে থাকতে পারলাম না, বাইরে আসতেই হলো। হতাশ, আমি খুবই হতাশ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মনে হয় ময়ূখের পেছনে কেউ বিছুটি পাতা ঘষে দিয়েছে, কারণ এই চুলকানির ঠেলায় সে ভুলভাল বাংলাদেশ নিয়ে বকেই যাচ্ছে। তো ভাবলাম এই মলম বিক্রেতাকে একটু গোবর খাওয়ানো দরকার, তাতে যদি তার একটু সুবুদ্ধি উদয় হয়। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। মোহাম্মদ ইউনূসের আসল প্ল্যানটা কি? আগামী 3 মিনিট, আমার হাতে আগামী 3 মিনিট রয়েছে, কোথাও যাবেন না। ময়ূখের মুক্ত নয় যেন মিথ্যার খনি, একটার পর একটা নতুন গল্প আমরা সবই জানি। তুমি নাকি সত্যবাদী সাপ, তোমার মিথ্যায় হাসি ধরে না, থামে না ঠোঁটের চাপ। সরি, এটা ঠোঁটের চাপ হবে না, এটা হবে হিসুর চাপ, কারণ ওরে দেখলেই মন চায় ওর মুখে মুচ্ছেই। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ থাকবে না তো কোথায় যাবে? 1,47,570 বর্গ কিলোমিটারের ভূখণ্ডটা কি তোমার পেছনে কেউ গুজে দেবে? না মানে এত বড় ভূখণ্ডটা যাবে কোথায়? মানে দাদা, তোমার পেছনে জায়গা আছে তো এত বড়? বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গান মিমি চক্রবর্তী চুপ, দুষ্টু কোকিল গানটা বোধহয় শুধু জামাতি এবং মৌলবাদীরা শুনে। হিন্দু এই মলম বিক্রেতা, তোমার কে বলছে জামাত এই সমস্ত সস্তা গান শুনে? দিনে দুপুরে গান খাও নাকি মিয়া? গান উল্টো পাল্টা বকো নাকি মিয়া? দাদা, তোমাদের দেশের লোকেরা তো রেল লাইনে কাজ সারে, গিয়ে গন্ধ শুকো, যাতে তোমার ব্রেইনটা পাছা থেকে মাথায় উঠে আসে। আমাদের ডগ স্কোয়াড K9 বলা হয়, ক্যানাইন থেকে এসেছে K9। ওয়েট ওয়েট ওয়েট, স্ক্রিনে থাকা দুজন ব্যক্তির অনেক খুব মিল আছে, তাই না? কারণ দুজনেই কেমন ঘেউ ঘেউ করে আর এদিক ওদিক ছোটাছুটি করে। am I রাইট? আমি বাংলাদেশের সেই দেখাতে চাই যে বিএসএফ আর্মি টার্মি তো পরে হবে, আগে আমাদের গর্বের ডগ স্কোয়াডটা চিনে নি। বিএসএফ আর্মি তো দূরের কথা, তাই না? দাদাকে একটু আমাদের কুড়িগ্রামের বড়াইবাড়ির যুদ্ধের ইতিহাসটা মনে করিয়ে দিতে চাই। দাদাদের বিএসএফ ও আর্মি সম্মিলিতভাবে কুড়িগ্রাম বড়াইবাড়ির বিডিআর ক্যাম্পে আক্রমণ করেছিল, কিন্তু ফলাফল যুদ্ধের ময়দানে তারা তাদের ভাইদের লাশ ফেলে রেখে পালিয়েছে কাপুরুষের মতো। তারা আবার আমাদেরকে তাদের ফোর্সের ভয় দেখায়, ইহা হাস্যকর। এমনকি যারা আহত হয়েছিল তাদেরকেও রেখে পালিয়েছিল দাদাদের বাহিনী। যুদ্ধের ময়দানে কাপুরুষের পরিচয় দেয়া দেশের লোকজন আমাদেরকে তাদের ফোর্সের ভয় দেখায়। আবে গাঞ্জা খেয়ে ভুলভাল বকিস নাকি বে? মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন ময়ূর। সেই দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। তো মাথায় আঘাত লাগার কারণেই হয়তো তখন থেকে এখন পর্যন্ত এমন মানসিক ভারসাম্যহীন আচরণ করছেন ময়ূখ। এক্স্যাক্টলি রাইট। আমাদের সাংবাদিক দেখেন কিভাবে ঠান্ডা মাথায় তাদেরকে বাঁশ দিল, মলম বিক্রেতাকে বাঁশ দিল। দাদা, আমাদের দেশের সাংবাদিকদের দেখে একটু শিখেন। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলছি শেয়ার করুন, বারবার শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, এবং আপনারা যদি টিভিতে দেখেন, আপনারা দরকার হলে মোবাইলে রেকর্ড করে সেগুলো আপনার আত্মীয় স্বজনকে পাঠান। ময়ূখকে দিয়ে মার্কেটিংটা কেমন হইলো?